সত্যম শিবম সুন্দরম। নমস্কার মাননীয় দর্শক মণ্ডলী, আয়োজক কমিটির সকল সভ্যবৃন্দকে জানাই পরশমণি অভিনয় পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শুনো অভিনন্দন। যাত্রারম্ভের পূর্বে কয়েকটি ঘোষণাগুলি মন দিয়ে শুনবেন। যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলো বাঁধা রয়েছে, আপনারা কেউ দয়া করে এদিক ওদিক ঘোরাবেন না বা এলাম দিয়ে বসবেন না। এতে যাত্রা শুনতে ও শোনাতে উভয়ের ভীষণ অসুবিধা হতে পারে। আয়োজক মণ্ডলীর কাছে বিশেষ অনুরোধ, আমাদের যাত্রা চলাকালীন আপনাদের বাইরে প্রচার মাইকটি অবশ্যই বন্ধ রাখবেন। বিশেষ কোনো প্রচারের প্রয়োজন হলে আমাদের সাজ করে এসে ম্যানেজারবাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি অবশ্যই পরিষ্কার রাখবেন। নাটকের শেষ দৃশ্যে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে কেউ আসন পরিত্যাগ করবেন না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাদের আরেকটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরার এবছরের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রা পালা উদয় ভানুজনা রচিত, যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার নির্দেশিত, ভিলেন টাইগার বাবলু পয়ডা ও গায়িকা নায়িকা মিস রুবি অভিনীত জমের দুয়ারে জ্বলছে যমুনা, জমের দুয়ারে জ্বলছে যমুনা। দেখতেও দেখাতে ভুল করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী আশীর্বাদ পাঠাই নিয়ে 1430 বঙ্গাব্দের পরশমণি যাত্রা ইউনিটের আজকের পালা প্রযোজনা মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা। রচনা ভৈরব বন্দ্যোপাধ্যায়, নির্দেশনায় যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, আলোধনী অমন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার পাপি ও মাস্টার শামু, যন্ত্রী মাখন মাইতি ও উপেন রাউত ও মাস্টার বিবেক, নৃত্যে মেয়ে সাগরিকা চ্যাটার্জি। শুরু করতে চলেছি উদয় ভানু যারা প্রতিষ্ঠিত, চন্দন যারা চঞ্চল যারা প্রযোজিত, পূজারিনী এন্টারপ্রাইজ নিবেদিত, গ্রামার কুইন গায়িকা নায়িকা সাগরিকা চ্যাটার্জি অভিনীত ও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কুমার বিশ্বজিৎ অভিনীত ও হাট্রভীর কুমার রুদ্র ও দুর্ধর্ষ খলনায়ক দিলীপ শেঠ অভিনীত আজকের যাত্রাপালা। সততা আজ হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা। মানবতার ময়দানে দেখো মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা, মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা, মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা। ভগবান আবিটা যে কোথায় আমি কিছু বুঝতে পারছি না। সে কি জানে না আমি তার অপেক্ষা পাচ্ছে বসে আছি। আমার একটু প্রেম একটু ভালোবাসা আচ্ছা আমার উদাসী মনটাকে রাঙিয়ে দেবে। তাই তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর গাইতে ইচ্ছে করছে। মনোমোহর মেঘের সঙ্গে উড়ে চলে দেখ দিগন্তের পানে, এসে বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। মনোমোহর মেঘের সঙ্গে উড়ে চলে দিগন্তের পানে, এসে বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি 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 রিমি ঝিমি। হ্যালো মেঘা, আমি এসে গেছি। এসে গেলে পদ্মবনে মতো হাতি মনে হচ্ছে পায়ে জুতরা খুলে গালে বসিয়ে দিই। কি হলো, আমার কথা ভাবছো বুঝি? না, আমার কাছে আবিরকে মানায়, তোমাকে নয়। কেন নয় মেঘা? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। চাই বলে তো আগে সে চাঁদটাকে মাটিতে নামিয়ে আনা যায় না, দূর থেকে দেখে তাকে আনন্দ পেতে হয়। চাই বলে তো সূর্যকে স্পর্শ করা যায় না, আর স্পর্শ করলে ঝলসে পুড়ে মরতে হবে মিস্টার রক্তিম হালদার। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম হালদার। আমি হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আরে আমি চাইলে পৃথিবী হাসে আর আমি চাইলে পৃথিবী কাঁদে। তুমি তো কোন ছাড়, তুমি এক অবলা নারী। এই নারী কিন্তু তোমার জীবনে মহামারী ঘটবে মিস্টার রক্তিম হালদার। আমরা নারীরা হলাম ছাড়শিয়ার রক্ষীবাই মাতঙ্গিনী হাজরা, যারা ব্রিটিশদের মধ্যে তোমাকে বাংলা ছাড়া করবে। মনে রাখো এই নারীরা হলো অসুর দমনকারী দেবী দুর্গা। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমোতুস্যৈ 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 নমো নমঃ। দেবী সর্বভূতেষু আদিরূপেণ সংস্থিতা নমোতুস্যৈ 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 নমো নমঃ। মেঘা, নারীদের খেলার পুতুল ভেবে খেলতে চেও না মিস্টার রক্তিম হালদার। মনে রেখো নারী যদি মা হয় তাহলে তাকে শ্রদ্ধা করো, নারী যদি বোন হয় তাহলে তাকে স্নেহ করো, নারী যদি স্ত্রী হয় তাহলে তাকে মর্যাদা দাও।
নারী যদি তোমার লালসার বস্তু হয় তাহলে তুমি নারীর হাতে মরবে মিস্টার রক্তিম হালদার। কি বললে তুমি? অলরেডি এঙ্গেজ, নো ভ্যাকেন্সি। আমি ওয়েটিং ফর আবির ব্যানার্জি। অন্যের ভাবি স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে মেঘা? কেন লজ্জা করবে? আরে আবির তোমাকে যা দিতে পারে আমিও তোমাকে তাই দিতে পারি। আবির আমার ভাবি স্বামী, আর তুমি আমার বাবার কর্মচারী। সুতরাং চাকর 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 হয়ে থেকো, এবারে জামাই হওয়ার চেষ্টা করো না। মেঘা মেঘা এমন মার মারবে, মেঘ ডাকলেই তবেই ছাড়বে। তবে তুমিও শুনে রাখো মেঘা, যে খাবার আমি খেতে পাই না সেই খাবার আমি অন্য কাউকে খেতে দিই না। এটা করে রাস্তা করে ফেলে দিই, তারপর কুকুর শিয়াল ছিঁড়ে ছিঁড়ে খা। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদার। আমি সালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তোমার সব কথা আবিরকে বলবো। আচ্ছা আবির অসুখ মেঘা জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় বেশি সুরে। ও জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় বেশি সুরে। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার। এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার। ও আরে মেঘা, শালা শুয়োরের বাচ্চাটা এসে গেল। হ্যালো হ্যালো আমি আরে বন্ধু রক্তিম যে, হ্যালো বলে কেমন আছো? তোমার মতো ভালো নেই। কেন? কারণ তোমার জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস, আর আমার জীবনে বইছে কাল বৈশাখীর ঝড়। সেই ঝড়ে আমার প্রেমের চালা ঘরটা কোথায় উড়ে চলে গেল। ভাই এবার আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মাকসার জল বুনতে। ছেলেরা জালে মাছ ধরে আর আমি জালে মাল ধরি। কচি কচি মাল, কি ভালো কি ভালো। একটু টক একটু ঝাল। রক্তিম যা। আরে রক্তিম চলে গেল। মেঘা, আরে মেঘা তুমি এভাবে পিছন ফিরে দাঁড়িয়েছো কেন? লোকে দেখলে কি ভাববে? কে ভাবলে তাতে আমার জানার দরকার নেই। আগে বলো তোমার মোবাইলে সুইচ অফ ছিল কেন? আরে বাবা, দুটো নাটক অভিনয় করছি, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে পৌরাণিক। দুটো চরিত্র মনে রেখে এত সহজ ব্যাপার? একবার তো ফোন করতে পারতেন নাকি? পারতাম, আমাকে তো ডাইরেক্টর মানে করলেন। তিনি বললেন অভিনয় হচ্ছে একটা তপস্যা, ভালো অভিনেতা হতে হলে কোনো মেয়েদের সঙ্গে, মানে ভালো মেয়েদের সঙ্গে কথা বলা মেলামেশা একদম বন্ধ। মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা তোমার বাহানা। সোজা সোজা বলতে বলতে আমার সঙ্গে তোমার কথা বলার ইচ্ছাটাই নেই। ঠিক আছে, এখন আমি আসছি। এ মেঘা, সত্যি কথা হলো আমার মোবাইলটা না হারিয়ে গেছে। হ্যাঁ, এদিকে মায়ের শরীরটা ভালো নেই, তার জন্য ওষুধপত্র কিনতে হবে, আমার চাকরির ফর্ম ফিল আপ করতে হবে। এই সমস্ত কারণের জন্য আমি নতুন মোবাইলটা কিনতে পারিনি। আর তুমি ভাবলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি জানতাম তোমার কিছু একটা অসুবিধা হয়েছে। আর বাবা সত্যি মেনে নিলে অসুবিধাটা কোথায়? ছাড়ো সে কথা, আগে বলো তুমি এখানে এসেছো। আমি এসেছি তোমাকে একটা খুশির খবর দেবো বলে। খুশির খবর? এই মেঘাই, তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো? না না, তাহলে তুমি চাকরি পেয়েছো? আরে বাবা না। এটাও না। তাহলে তোমার ছেলে মেয়ে কি চর্চা হবে? ছেলে মেয়ে? হ্যাঁ। ছেলে মেয়ে না, ওটা ভাগলামি। মেঘা প্লিজ বলো তোমার খুশির খবরটাকে বলো প্লিজ। আমার খুশির খবর হলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও এই কথা? এই তুমি হাসছো কেন বলো তো? আরে তো ভারী দুঃখের কথা। আরে কিসের দুঃখ, কিসের দুঃখ? আমার তো না ভীষণ আনন্দ হচ্ছে। কারণ আমার বিয়ে হবে, সারাই বাজবে, আর পার আসবে। ও রেলে তো মানে আরে মাঝ রাস্তায় পরের গাড়ি পুরো একটা বোম ফেলে দেবো, ব্যাস কেস খাল্লা। এই মিস্টার, মামার বাড়ি গিয়ে যদি এত সব তাহলে অন্য কিছু করো, আমার বরের গাড়িতে কেন? তোমার জন্য শুধু মামার বাড়ি কেন, জম্পুরে যেতে আমি ভয় পাই। আমি মেঘা ছি,
ছি, এমন কুকথা মুখে আনতে নেই আবির, এমন কুকথা মুখে আনতে সত্যি নেই। বলছি মেঘা, বাঁচবো যদি তোমার জন্য বাঁচবো, আর মরবো তো তোমার হাত ধরেই মরবো। আরে বাপ রে বাপ, একেবারে সামাজিক নাটক আর পরের নাটক তুমি এক করে দিলে। হিরোইন কি কাছে পেয়ে গেলাম যে। কি আমার হিরো রে? দেখাবো আমার হিরোকে একটু দেখাবো। দেখাও না, যে স্টাইলে বলে হিরোইনকে আমি কাছে পেয়ে গেছি, সেই স্টাইলে বলা দেখে একবার। কেন কেন কেন? আমার হিরোকে দেখাবো সেদিন হ্যাঁ যেদিন তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আবির মেঘা আরারু 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 দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসায়, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার। আরারু 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 আরারু। দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার। আরারু 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 আরারু। দুজনে নদীর তীরে এক ছোট্ট কুটিরে থাকবো প্রেমের খুশিতে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে। দুজনে নদীর তীরে এক ছোট্ট কুটিরে থাকবো প্রেমের খুশিতে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে। আমরা আমার বাবু যা ছেলে পাওয়ার, আরারু 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 আরারু। তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার। আরারু 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 আরারু। সারাই বিয়ের সারাই বাজছে, ভালো, খুব ভালো। ওটা আমি বন্ধ করে দেব। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদার। আমি চলো হিংস্র রয়েল বেঙ্গল টাইগার। আমার বুক থেকে ছিঁড়ে নিয়েছে ফুটন্ত গোলাপ। আমার রাতের পর রাত জাগা আর অন্যের সাথে খেল দেখাবে মেঘা। ও রোজ বিয়ের আসর হয়ে উঠবে বলির আসর। আমি ধীরে ধীরে ছড়িয়ে দেব আমার কালো হাত, আর ভরিয়ে দেব বিষ বাতাস। তাই তো আমি এখানে হাজির করেছি টাটকা গোলাপ। এসো এসো জিনা এসো। ইয়েস টাইগার, মিস্টার রক্তিম হালদার, আমি তোমার কথা মতো হাজির। হট প্যাকেজ মিস জিনা। বিয়ে বাড়িতে নাচটা কিন্তু খুব জবরদস্ত হওয়া চাই। জিনা হে জিনা, আজ এমন ড্যান্স হবে যে যে আগুন লেগে যাবে। আগে যে তোমাকে চৌধুরী ভিলায় আগুন লাগাতে হবে মিস জিনা, তারপর তুমি স্টেজে আগুন লাগাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে রেডি হয়ে নাও। বড় বরযাত্রী এলে ঠিক সময় তুমি নাচ দেখাবে। ঠিক আছে, ওকে বাই। যেমন রূপ তেমন যৌবন, ডান্স পুরো 440 ভোল্ট, লাগলেই ফুল চার্জ। হ্যালো মেঘা, তুই কোথায়? তাড়াতাড়ি বাড়ি চলে আয়, সৌভাগ্য বরযাত্রী নিয়ে চলে এসেছে। আরে হ্যাঁ রে মা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক আছে।
এই যে রক্তিম, আপ্যায়ন আতিথেয়তার সমস্ত ব্যবস্থা রেডি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, রেডি মানে একেবারে পুরো দমেই রেডি। আরে তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে চলো ওদিকটা একটু দেখি। আরে এই শহীদ, হ্যাঁ হ্যাঁ চলুন 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 চলুন। আজ ফুল বাওয়াল হবে, খেলা হবে খেলা। না 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 না, বরযাত্রী সব যে যার জায়গায় বসে আছে, এবার জিনার ড্যান্স হবে। লেডিস এন্ড জেন্টেলম্যান, আজ মেঘা ও সৌভাগ্যের বিয়ের আসরে আপনাদের সামনে ডান্স পরিবেশন করতে আসছে গ্রামার কুইন, হট ডান্সার মিস জিনা রিবা। para 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 riba 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 para 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 दुनिया में এত পড়াশোনা করে মেয়েটা এত কেয়ারলেস হবে তা আমি কখনো ভাবতে পারিনি। সেই কখন বিউটি পার্লারে গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। বাবু আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? হয়তো রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, হয়তো ট্রাফিক জ্যামে পড়েছে। মেঘা ঠিক সময় চলে আসবে। আচ্ছা ডাক্তার বাবু, তোমার মেয়ের নেটওয়ার্ক কি অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে কানেকশন আছে নাকি? বর এসে বরণ হয়ে বেদির ওপর বসে আছে, এদিকে কোণের দেখা নেই। আমার 5G নেটওয়ার্ক বলছে তোমার মেয়ে কোথায় পালিয়ে গেছে। আরে এখন এসব কথা কেন বলছেন দিদি ভাই? এই জবা মাহান তার জিও, এয়ারটেল, ভোডা সব নেটওয়ার্কে সিম লাগিয়ে বলছে তোমার মেয়ে আর ফিরবে না। আরে এই রক্তিম দাঁড়িয়ে আছো কেন? যাও খেয়ে দেখো দেখো দেখো। হ্যাঁ বাবু দেখছি দেখছি দেখছি। কি হয়েছে? কি লোকেরা কি সব বলাবলি করছে? না মানে সৌভাগ্য মেঘা বিউটি পার্লারে গেছে, এখনো বাড়ি ফেরেনি তাই। আচ্ছা আচ্ছা বুঝেছি। আমি যে ভেবেছিলাম আমার অনুমান কিন্তু একদম ঠিক। কি ভেবেছিলে? এটা হচ্ছে আজকালকার স্টাইল, বড়লোক বাড়ি শিক্ষিত মেয়েদের লেটেস্ট কালচার। তার মানে তুই কি বলতে চাস? তুমি বুঝতে পারোনি? আগে মেকআপ করলে মেকআপ উঠে যাবে, তাই মডার্ন কালচারের ইয়াং জেনারেশনের মেয়েরা ওর আশা ঠিক আগেই পার্লারে যায়।
নিজে একজন মেয়ে হয়ে এখনকার মেয়েদের কার সাথে কি করে বুঝবো বল? বাবা বাবা মেঘা এসে গেছে, বাবা মেঘা এসে গেছে। হ্যাঁ বাবা মেঘা এসে গেছে তোকে আজ আমি এই মেঘা টাইম সম্পর্কে তোর কোনো জ্ঞান নেই। ডাক্তারবাবু, মেঘামাকে এখন কিছু বলার অধিকার তোমার নেই। মেঘামা এখন সৌভাগ্যের হবু বউ, মানে আমাদের বাড়ির বৌমা, আর আমি হচ্ছি ওর পিসি শাশুড়ি। অত মেঘামাকে কিছু বলার অধিকার তোমার নেই। আয় মেঘা আয় ভেতরে চল। বাবা, বাবা আমার বিয়ে হয়ে গেছে বাবা। মেঘা মেঘা, আমি তোমার বর, আমি এখানে দাঁড়িয়ে আছি, তবে তোমার বিয়েটা কার সঙ্গে হলো? আমার বরের ঠিকানা বদলে গেছে সৌভাগ্য। আমার বর তুমি নাও, আমার বর হচ্ছে আবির ব্যানার্জি। আরে তুই সেই আমাদের গ্রামে হ্যান্ডিক্যাপ শিশিরের ভাই না? ডাইরেক্ট এসে একেবারে সফটওয়্যারে হাত দিয়ে দিলি। কিন্তু আমার জীবনটা যে ছিন্ন ভিন্ন হয়ে গেল পিসি। এখন যে আমার এই ভালোবাসার ডেড বডিটাকে পোস্টমর্টম করতে হবে। চলো পিসি চলো, বিয়ের বর যে আজ বর হয়ে গেল। এই সৌভাগ্য জোড়া আমার কথাটা শোনো। ডাক্তারবাবু বলে কি শোনাবে? কপাল গুনে এমন মেয়ে রেখেছেন যে সব নেটওয়ার্কে সিম লাগিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ করলো, আর আমার সৌভাগ্যের কপালে দুর্ভাগ্যের লেখাটা জল জল করে উঠলো। ছি ডাক্তারবাবু ছি। সৌভাগ্য চলে আয়। কি বলবেন ডাক্তারবাবু, কি বলবেন? আপনার শিক্ষিত মেয়ে অন্য এক ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে গেল, আর আমি শিশুপাল হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আপনি বলতে পারেন আমি আমার আত্মীয় স্বজনদের কাছে কি জবাব দেব? সৌভাগ্য পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে, জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে, জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। মেঘা বাবা। এই ভদ্রলোকের সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? 3 বছরের। 3 আর 30-এর মধ্যে বড় সংখ্যাটা কত? বাবা আমি জিজ্ঞেস করছি 3 আর 30-এর মধ্যে বড় সংখ্যাটা কত? তাড়াতাড়ি উত্তর দে। 30। আমি যদি বলি 3 সেটা ঠিক না ভুল? ভুল বাবা ভুল। ভুল করলে কি পেতে হয়? আমার কথাটা শুনতে পাচ্ছিস না? শাস্তি। Yes! শাস্তি না বাবু, শাস্তি চল চল। বাবা বাবা আমার কথা শুনে যা বাবা আমার কথা। এই মেঘা তুই এখান থেকে পালিয়ে যা, বাবা মনে প্রচুর আঘাত পেয়েছে, রাগের মাথায় কখন কি করে বসবে কেউ কিছু বলতে পারবে না। দাদা। এ ভাই মেঘাকে নিয়ে পালিয়ে এই পিস্তলের গুলি দিয়ে বসন্ত চৌধুরী তোর জীবনে কাল বৈশাখী নামে আনবে রে শয়তানি। বাবু না, আপনি এরকম করবেন না, মেঘা আপনার মেয়ে। মরে যা। তুমি আমাকে ছেড়ে দাও রক্তিম, যে আমার মান সম্মান পথের ধুলোয় মিশে দিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার না। বাবা এতদিন ডাক্তারি করে এই হাত দিয়ে আমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছি, আজ এই হাত দিয়ে আমি আমার মেয়ের জীবনটা কেড়ে নেব। বাবা তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আর আমার পাগলামির জন্য সবার আগে শাস্তি পাবে। না বাবা না, আমার আবিরে কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। তুমি আমাকে গুলি করো আমাকে। নাহলে এই পিস্তলে সব কটা বলে তোর মুখটাকে ঝাঁঝরা করে দেবে রে শয়তান। না স্যার, আপনি আমাকে গুলি করুন, এই সব কিছুর জন্য তাই আপনি আমাকে গুলি করুন স্যার, করুন গুলি। না বাবা না, আমার আবিরে কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। তুমি আমাকে গুলি করো আমাকে। ওরে না, সব দোষ তো আমার। আবার প্রথম দোষ তোকে পাগলের মতো ভালোবাসা, দ্বিতীয় দোষ তোকে অন্ধের মতো বিশ্বাস করা, আর তৃতীয় দোষ তোর মা মারা যাওয়ার পর তোকে গলা টিপে না মেরে ফেলা। জন্মের পর তুই তোর মাকে খেয়েছিস, তুই একটা অলক্ষী, একটা ডাইনি। মেয়ে হওয়ার খুশিতে একদিন সবাইকে ডেকে ডেকে আমি মিষ্টি খাইয়েছিলাম, সবাইকে ডেকে ডেকে বলেছিলাম, দেখো গো সবাই দেখো, সবাই দেখো আমার না মেয়ে হয়েছে, মেয়ে।
আমার ঘরে লক্ষ্মী এসেছে। বাবা হওয়ার খুব প্রতিদান দিলি রে, খুব প্রতিদান দিলি। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি। কি কথা রক্তিম? ভুল করা তো ছোটদের কাজ, আর ক্ষমা করা বড়দের কর্তব্য। রক্তিম, বাবা, বর তো ফিরে চলে গেছে, বেদি তৈরি হয়ে আছে, তবে এই বেদিতে যদি মেঘার বিয়েটা আমার সঙ্গে দিতেন, মানে আমিরের সঙ্গে, এরা যখন এত দূর এগিয়ে গেছে। মুখ সামলে কথা বলবে রক্তিম। না বাবা না, আমার স্বপ্নকে তুমি ভেঙে দিও না গো বাবা। কোথালি মা খাবরিকে তুমি রক্তে রাগিয়ে দিও না। এই বেদৃষ্টি শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, ওটাকে তাহলে খালি পড়ে থাকবে না, বেদি খালি থাকবে না, ব্রাহ্মণও ফিরে যাবে না। সেই বেদিতে ধুতি পরে নামা বলে গায়ে দিয়ে আমি বসবো, তবে কন্যাদান করার জন্য নয়, আমার বেঁচে থাকা মেয়েটার নামে পিণ্ডদান করার জন্য। ব্রাহ্মণ বিয়ের মন্ত্র বলবে না, বলবে সাধ্যের মন্ত্র। না স্যার, আপনাকে তেমন কিছু করতে হবে না। আপনি কেন তো পাপ করবেন? বরং সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমি আমার কাছে প্রায়শ্চিত্ত করি। কেধার প্রায়শ্চিত্ত? আপনার কাছে রেখে আমি আমার রাস্তায় চলে যাবো। আর আমাদের বিয়েটা এত বালিঘর ভেবে ভেঙে দাও, আমাদের 3 বছরের সম্পর্ক সিঁড়ি ভেবে মুছে দাও, আমাকে দাও কথা প্রতিশ্রুতি। একটা প্রতারকের প্রতারণা বলে ছেড়ে ফেলে দাও। আর আমাদের ভালোবাসা, এত কিছু ঘটনা দেখার পর, শোনার পর, ওই ভালোবাসা শব্দটা উচ্চারণ করতে তোমার ভয় করছে না মেঘা? আমি তোমাকে আগে বলেছিলাম মেঘা, তোমাদের বড় লোকদের জীবন কাঁচের ঘরে ফুলদানিতে সাজিয়ে রাখা প্লাস্টিক গোলাপের মতো উপভোগ করা যায়, কিন্তু গন্ধ পাওয়া যায় না। এখানে ভালোবাসার কোনো মূল্যই থাকে না। মানে তুমি ওইরকম একটা নকল গোলাপ ফুল তুমি থেকো না মেঘা। মৌমাছি, প্রজাপতি আসল ফুলের গন্ধে ছুটে আসবে বলে কেউ যদি সেই ফুলটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে, তাহলে সে ফুলটা নষ্ট হয়ে যাবে। তুমি তোমার বাবার সুনামে হয়ে যাবে। ভালো থেকো, শান্তিতে থেকো। আমি না, আমি তোকে যেতে দেবো না। মেঘা, আমাকে ছাড়ো বলছে। দাঁড়াও, আমি দাঁড়াও। সবার আগে তুমি তোমার মেঘার মরা মুখটা দেখে যাও। চলো মেঘা, চলো, আমরা আমার ঘরে ফিরে যাই। চলো, এসো। চলো, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। আমাকে তুমি তোমার ঘরে নিয়ে চলো। চলো। শোন মেঘা, ওই যেমন আজ আমার মান সম্মান ভালোবাসা পৃথিবীর সম্পর্ককে লাথি মেরে চলে যাচ্ছিস, তেমনি তুইও শান্তিতে থাকতে পারবি না। চলে যাবে তোর সংসার, চলে পুড়ে ছাই হয়ে যাবে তোর এই প্রেম আর ফুটপাতের ভালোবাসা। না, আমাকে তুই বাবা বলে ডাকবি না। যদি কোনোদিন আমার মৃত্যুর খবর পাস, আমাকে দেখতেও আসবি না, কারণ তোর হাতে আগুন নিয়ে আমি স্বর্গযাত্রা করতে চাই না। চাই না, চাই না, চাই না। মেঘা, চলো, আমরা আমার ঘরে ফিরে যাই। চলো, এসো মেঘা। মেঘা, মেঘা রে, ভালো থাকিস বোন, সুখে থাকিস, খুব সুখে থাকিস। ক্ষণিকের ঝড়ে আমাদের সোনার সংসারটা শেষ হয়ে গেল রক্তিমদা। দিগন্ত বাবু,
আমাদের সোনার সংসারটা ছারখার হয়ে গেল। দিগন্ত বাবু, সবেই তো শুরু। আমার প্রেমকে প্রত্যাখ্যান করে মেঘা নিজের বিপদ নিজে ডেকে আনবে। আমি শালা মহাভারতের শকুনি হয়ে একের পর এক দান ফেলে পাণ্ডবদের মতো তোর বংশকে আমি ধ্বংস করে দেব। আর তখন সবাই মনে রাখবে আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সাবধান, কেউ যেন টের না পায় আমি আসল শয়তান। আমার শয়তানির এক একটা অস্ত্র দিয়ে চৌধুরী সাম্রাজ্যের রাজপ্রাসাদে আমি আগুন জ্বেলে দেব। আর আমি রোম সম্রাট নিরো হয়ে সেই জ্বলন্ত অট্টালিকায় বাঁশি বাজাবো। বাঁশি মা, আমার না বড় ভয় করতে মা, বড় ভয় করতে। কেন বাবা ভয় করছে কেন? ভয় করছে কেন? তুমি তো জানো মা, একটা বড়লোক ঘরের মেয়ে একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করলে তার যে ভয়ঙ্কর পরিণতি হয় তুমি নিশ্চয়ই জানো মা। আরে বাবা, ঘটনা যখন ঘটেই গেছে তখন আর কি করবি বাবা? আমি বোমা মেলে সবাইকে উলিয়ে দেবো। তাহলে আমি হাবা গোবা প্রতিবন্ধী মানুষ বলে আমার বুদ্ধি কতাল কোনো দাম নেই। শিশির বাবা আমার মাগো, কত আতা করে দিলাম, কত স্বপ্ন দেখে দিলাম। আমার তো জীবনে বিয়ে হবে না, ভাইটা ধুমধাম করে বিয়ে দেব, কত আনন্দ করবো। নিজে না খেয়ে ভাইটাকে খাইয়েছি, নিজে ছেঁড়া জামা প্যান্ট পরে ভাইটাকে নতুন নতুন জামা প্যান্ট কিনে দিয়েছি, নিজের প্রতিবন্ধীর ভাতার টাকায় ভাইটাকে পলিয়েছি। এটাই কি তার প্রতিদান? আচ্ছা মা, তুমি বলো তো আমাদের ভালোবাসা কি ওর কাছে কম হলো যে মনে মনে ওই মেয়েটাকে ভালো পেতে বিয়ে করে ফেললো? তুই কেন এত রাগ করছিস? এসব ঘটনা আজকাল তো হামেশাই হচ্ছে। কি আমার প্রেম লে, একেবারে থবনু বৈতাকির প্রেম। ভালো পেতে বিয়ে করলো তো করলো, বউ ভাতে দিন পর্যন্ত বাড়ি আতার নাম নেই। ও কি ঘর জামাই হয়ে থেকে গেল নাকি? ঘর জামাই থাকবে কেন? ঘর জামাই থাকবে কেন? লুকিয়ে বিয়ে করেছে, তাই তোর ভয়ে আসতে চাইছিল না। আমি বুঝিয়ে বলতে আসতে রাজি হয়েছি। বিয়ে করলে একেবারে দেশ উদ্ধার করে ফেলেছে। আজকালকার ছেলে মেয়েদের হাতে মোবাইল এসে যাওয়ায় তাদের বিয়ে নিয়ে আর বাড়ির লোকেদের ভাবতে হয় না, নিজেদের বিয়ে ঠিক করে ফেলে। আমি মা হয়ে যদি ছোট ছেলেটাকে ক্ষমা করতে পারি, তাহলে তুই দাদা হয়ে তোর ছোট ভাইটাকে ক্ষমা করতে পারবি না? আমি বুঝতে পেরেছি মা, তোমার কাছে থাওয়াত পেয়েই ও এই বিয়েটা করেছে। সাহস ছিল বলেই তো তোর বাবা মারা যাওয়ার পর তোদের দু ভাইকে আমি কত কষ্ট করে বড় করে তুলেছি। তোরা দু ভাই যে আমার দু নয়ন, কোনো মা কি পারবে তার একটা নয়নকে উপড়ে ফেলে দিতে? মাগো, তোমার দুটো চোখের যদি একটা তোকে থানি পড়ে তাহলে তো ডাক্তার দেখে থানি অপারেশন করতে হবে মা, না হলে যে চোখটা নষ্ট হয়ে যাবে। দাদা এতে গেতে মহাপুলুষ দালা, ওইখান দালা একদম ভেতরে আসবি না। তুই থাম তো, ওখানে দাঁড়িয়ে থাকলে লোকে বলবে। বলার মতো কাজ করলে সবাই বলবে। ও কি বলে কই আমাদের বিয়ে করছিল নাকি? আসলে দাদা বিয়েটা আমার হঠাৎ করে হয়ে গেল না, তোমাদের খবরটাই দিতে পারিনি। দাদা
আমাদের বরণ করে ঘরে তুলে নেবেন না? আমরা যদি এইভাবে দাঁড়িয়ে থাকি লোকে কি বলবে? জানি আমরা ভুল করেছি, ভুলের যেমন সাজা আছে তেমনি আবার ক্ষমাও আছে। আমি আপনার আদর্শের কাছে মাথা নত করে বলছি দাদা, যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, দুর্নীতিবাজ থাকে 5 তলায়, আর আপনার মতো আদর্শবান ব্যক্তি থাকে এই কাজতলায়। তাই সে শিব মন্দিরে আমাকে একটু জায়গা দিন দাদা, আমাকে একটু তোমার এই থুকনো কথায় তীরে ভিজবে না। তবু আমি বলছি না না না। তোর ইচ্ছে মতো এ বাড়িতে হ্যাঁ না হবে। হ্যাঁ, আমার ইচ্ছা। আমার বৌদি এভাবে ঘরে ঢুকতে পারে না। ঘরে ঢোকার আগে ওকে বরণ করা উচিত। কি রে দাদা, আমি ঠিক বলিনি? হ্যাঁ, আমার বোন তো ঠিক। এই বোন, দাদা বলন করবি দা, বলন করবি দা। এই তো আমি বরণ ডালা নিয়ে চলে এসেছি। ও মামা নাও, বৌদিকে তাড়াতাড়ি বরণ করে ঘরে ঢোকা। আরে না না, আমি যে বিধবা মা, বিধবাকে কখনো বরণ করতে নেই মা। তুই বরণ করে দে, তুই। হ্যাঁ বোনদা, বলন কর, বলন কর। মেঘা, আমি জানি মেঘা, আমি জানি তুমি কোটিপতি বসন্ত চৌধুরী একমাত্র আদরের মেয়ে। আমাদের গরিবের ঘরে কেমন ভাবে দিন অতিবাহিত করবে সেটাই ভাবছো, তাই না? না গো না, ও কথা নয়। বাপের বাড়ি মার্বেল পাথর উঠোনের থেকে শ্বশুর বাড়ি মাটির উঠোন দুলোকনা কত সুন্দর। তাই গ্রাম বাংলার প্রতিটা নারী জানে আবির টাকার বিছানায় সে শান্তির ঘুম আসে না। ভাঙা চালা ঘরে দিন আনাদের খাওয়া মানুষদের মাটি দালালে ছেড়া মাদুরখানা পাতিয়ে কত শান্তিতে যে ঘুমায় একমাত্র তারাই জানে। আবির তুমি দেখে নিও, আমি এখানে ঠিক শান্তি সুখ খুঁজে নেবো, ঠিক শান্তি সুখ খুঁজে নেবো। তুমি সত্যি বলছো মেঘা? সত্যি সত্যি আমাদের গরিবের ঘরে শান্তিতে সুখে প্রদীপ জ্বালাতে পারবে? আবির আমি পারবো। স্বামী ভাসুর ননদ শাশুড়ি এদের সেবা করে আমি যে সুখের বাইরে উঠাতে চাই, আমি যে গ্রাম বাংলার বধূ হতে চাই। আমিও তোমাকে পেয়ে ধন্য হয়েছি। তোমাকে শাখা সুন্দরের মর্যাদা দিয়ে তোমার আঁচলের তলায় আমি হারিয়ে যেতে চাই। আমি ওই শাখা সিঁদুর নিয়ে তোমার কোলে মরতে চাই আবির, আমি তোমার কোলে মরতে চাই। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই কথা বলো, তোমার ফোন, কথা বলো, কথা বলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি জিজ্ঞাসা করছি আপনি কেমন যেন উত্তর দিচ্ছেন না কেন? চুপ করে আছেন কেন? আবির, আবির আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, সে কোনো হাসপাতালে ভর্তি আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি। চলো আবির, চলো তাড়াতাড়ি চলো। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবা কি বলছিল মনে নেই? তার হার্ট অ্যাটাক হচ্ছে, তার কন্ডিশন ভালো নয়। এই মুহূর্তে যদি আমাকে যখন সামনে দেখতে পাই না, মেয়েটা আমার ভীষণ ভয় করছে। মেয়েটা প্লিজ প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। তাতে তুমি কাজ করো, আমি মা দাদা মিষ্টিকে ডেকে দিচ্ছি, ওদের সঙ্গে তাড়াতাড়ি চলে যাও। মা, দাদা, মিষ্টি, তোমরা তাড়াতাড়ি এসো। কি হইতে ভাই, কি হইতে? মা গো, আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে মা, সে কোনো হাসপাতালে ভর্তি আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে। এই আবির, দাদা বৌমা তো ঠিক কথা বলেছে। দাদা বৌমাকে সঙ্গে যাতে যা, দাদা আমার ভীষণ ভয় করছে, মিষ্টি যদি আমার সঙ্গে যায়। চিন্তা করো না বৌদি, আমরা সবাই তোমার সঙ্গে যাব। উনি আমাদের দেখলে রাগ অভিমান সব ভুলে যাবেন। চলো বৌদি। মিথ্যি কথা বলে আর সময় নষ্ট করিস না। চল চল আমরা সব। এই আবির, দাদা তুই আমাদের চল ভাই, চল চল। দাদা তোমরা গিয়েছো, আমি ঘরে তালা বন্ধ করে আসছি। যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি সাবধানে যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে। ও শিট, এই সময় এই সব ছিল। ও ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম ঠাকুর যে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? কেন কেন ঠাকুরকে? কে আপনি? শুনতে পাচ্ছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে আপনি? তুমি আবির ব্যানার্জি, তোমার দাদা বিকলাঙ্গ শিশির ব্যানার্জি, তোমার বোন মিষ্টি। তুমি একজনকে সদ্য বিয়ে করেছ, তার নাম মেঘা চৌধুরী। তার বাবা ডক্টর বসন্ত চৌধুরী, আগে সরকারি ডাক্তার ছিলেন, এখন মেঘা নার্সিং হোমের মালিক। 4 দিন হলো তোমার বিয়ে হয়েছে, আজ তোমার ফোর্থ নাইট, মানে চতুর্থী। ওফ ননসেন্স, এসব পদে তুমি জলে কি করে? কে তুমি? যে নিজের ইচ্ছায় মরে, নিজের ইচ্ছায় বাঁচে। এই ঈশ্বরের নির্দেশ, আইন কানুন সংবিধানের ঊর্ধ্বে আমি সত্য যুগের দেবর্ষি নারদ
ত্রেতা যুগের অহংকারী রাবণ, দ্রাপর যুগের ত্রাস বংশ, আর কলিতে রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি হলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধু রক্ত, তুমি এখানে দেখো, বাবার শরীর খারাপ ছিল, সবাই নার্সিং হোমে গেছে, এর মতো অবস্থা তুমি সেখানে লাগে এখানে এসে সব কথা বলা মানেটা কি? কি বলতে চাও তুমি? ডক্টরের হাটে ডাক্তার মিথ্যা। মিথ্যা? তোর বইয়ের কাছে ফোন আসাটা মিথ্যা। মিথ্যা? কিন্তু সবার উপরে তোর মরাটা কিন্তু সত্যি। চুপ! চিৎকার করলে আমার চোখ দিয়ে আগুন ঝরে। যখন হিংস্র বাঘের মুখ থেকে হরিণকে শিকার করে এনেছিলিস, শালা তাকে তের মানে ছিল না। এমন হয়ে চাঁদ ধরতে চাস কি করে? তুই আমার রাস্তার কাঁটা হয়েছিস কাঁটা, আর আমি তোকে বাঁচিয়ে রাখবো না। বন্ধু, বন্ধু রক্ত, তুই ভালো থাকিস। ফিনিশ, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি হলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। না, এই বডিটাকে দিয়ে শুরু করব আমার পাশার নতুন দান। এই বডিটা আমি এই ঘরের মধ্যে জ্বালিয়ে দিলাম। আবির, তোমরা ঘর থেকে বেরিয়ে এসো, তোমাদের ঘরটা দাও দাও করে জ্বলছে। ও দাদারা, ও ভাইরা, আমার মেয়ে জামাইকে বাঁচান, আমার মেয়ে জামাইকে আজ আমার জীবনের শেষ সম্বলটুকু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সব পুরে শেষ হয়ে গেল। এই পোড়া বডিটা কার বাবু? শুনতে পাচ্ছেন? এই পোড়া বডিটা কার? বাবা, আমার আবি তো ঘরের ভেতরে ছিল, তাহলে ডেড বডিটা কার? চুপ করে দাঁড়িয়ে দেখো না বাবা, বলো বাবা, বলো এই ডেড বডিটা কার? এই ডেড বডিটা হলো আবিরে। আমার আবির আমাকে ছেড়ে চলে যেতে পারে না, আমার
আমি আসার আগে ঘরে আগুন লেগেছিল, আর ঘরটা দাউ দাউ করে জ্বলছিল। আর তারপর আমার স্বামী অল্প বয়সে মারা যাবার পর আমার বাচ্চাদের মানুষ করার জন্য আমি লোকের বাড়িতে কাজের মাসির কাজ করেছি, পঞ্চায়েতে জব কার্ডের কাজ করেছি, স্কুলে মিড ডে মিলে রান্না করেছি। তবু আমার সন্তানদের আমি অভাব বুঝতে দিইনি। আমার বড় ছেলেটা বিকলাঙ্গ, তাই ভেবেছিলাম ছোট ছেলেটাই সংসারের বোঝাটা মাথায় নেবে, কিন্তু বোধনের আগেই সব বিসর্জন হয়ে গেল। বাবু খোঁড়া পায়ে ভাইটাকে কাঁধে নিয়ে আমি গ্রামে গ্রামে মেলা দেখতে দিতাম, যাত্রা শুনতে দিতাম। ভাই বলতো, দাদা আমি বড় হলে আমি তোমাকে কাঁধে নিয়ে মেলা দেখাতে নিয়ে যাবো, যাত্রা শোনাতে নিয়ে যাবো। কারণ তুমি তো খোঁড়া, মনে কষ্ট করো না, আমি হব তোমার সারা জীবনের তাত্ত্বিক। জানেন বাবু জানেন, আমার শরীর খারাপ করলে ভাইটা ঈদ খুলে দিত না, সারা দিন আমার পাতে বসে আমার সেবা করত। ভাগ্যের কি পরিহাস, যার কাঁধে চেপে আমাকে থতানে যেতে হতো, আজ আমার কাঁধে চেপে তাকে থতানে নিয়ে যেত। না না, এ অসম্ভব, এ কিছুতেই সম্ভব না। আমার ছোট দাদা বাড়ির পেছনে কাঁঠাল গাছে দিনে 3 বার জল দিত। কিছু বললে বলতো, গাছে জল দিলে গাছ বড় হবে, কাঁঠাল হবে। তোর যখন বিয়ে হবে তোর শ্বশুর বাড়িতে আমি কাঁঠাল নিয়ে যাব। কিন্তু গাছটা বড় হওয়ার আগে আমার দাদাটা চলে গেল বৌদি, আমার দাদাটা মরে গেল বৌদি, মরে গেল। না বৃষ্টি না, তোমার দাদা মরেনি, তোমার দাদা মরেনি, তোমার দাদাকে মেরে ফেলা হয়েছে। কি বললে, কি বললে মেঘা, কি বললে? আমার আমিরকে মার্ডার করা হয়েছে। কে মেরেছে, কে সেই শয়তান? তুমি তার নামটা বলো, আমি তার টুটি টিপে রক্ত খাবো। বলো বৌমা বলো, সেই নামটা তুমি একবার বলো। বলো বৌদি, শয়তানটার নাম তুমি বলো, চুপ করে থেকো না বৌদি, বলো। বল মেঘা, কে সে? তুমি সেই না। অহংকার মানুষকে পতন করে দিয়ে শুনেছিলাম, কিন্তু এইভাবে মানুষ করে দিয়ে আমি কখনো ভাবিনি। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয় অনুভব করেছিলাম, কিন্তু এইভাবে ঘাতক করে দিয়ে আমি কখনো দেখিনি। এ মেঘা, কাকে তুই কি বলছিস রে মা? ওরে আমি তোর বাবা রে, বাবা। তুমি আমার বাবা নও। ছোটবেলায় মাকে হারিয়েছি, মাতৃ স্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছি, কিন্তু তুমি সারা জীবন টাকার পেছনে ছুটেছ, নার্সিং নিয়ে পড়েছ, কোনোদিন পিতৃ স্নেহ দিয়ে মাতৃ স্নেহের অভাবটা তুমি কোনোদিন ডাকতে পারোনি। তাহলে তুমি কিসের বাবা? নিজের মেয়েকে স্নেহ ভালোবাসা দিতে পারোনি বলে নিজের মেয়ের চিরন্তন ভালোবাসাকে তুমি হত্যা করলে। এই না হলে আমার বাবা। এই মেঘা, চুপ করে মা, চুপ কর। চকলেটের বোমের বাতিটাই যখন আগুন ধরেছে তখন তো বাস্ট হবেই। আমার মাথা গরম হলে আমি কাউকে ছাড়ি না, সে বাপ হোক কিংবা বোনের বাঘ হোক। এই মেঘা, তোর ভাই জুতোটা খুলে আমাকে মার রে মার। ওরে আমি যে তোর বিয়েতে বাধা দিয়েছিলাম, অবিশ্বাসের ছুরি দিয়ে তুই আমাকে আঘাত কর, আঘাত মার রে মেঘা, মার। না বাবা, তুমি আমার আমিরকে বুড়িয়ে মারলে। সংসারটাকে পুড়িয়ে চারকার করে দিলে কেন? মিথ্যা হাঁটাটাকে নাটক করে আমাদের সবাইকে ডেকে নিয়েছে, কাপে তুমি আমিরকে পুড়িয়ে মারলে কেন? আপনি না বৌদির বাবা, আপনার না হার্ট অ্যাটাক হয়েছিল, আপনি না হসপিটালে ভর্তি ছিলেন। এই, আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমি হাসপাতালে ভর্তি ছিলাম, এই কথা আপনাদের কে বলেছে? তাহলে আপনার নাম করে
ফোন করলো কে? আরে আমিও তো সেই একটা কথাই বলছি। কেউ একজন আমাকে ফোন করে বললো মেঘার ভীষণ শরীর খারাপ, এই ঘরের ঠিকানা দিল। বাবার মন সহ্য করতে পারিনি, তাই তো গভীর রাতে লুকিয়ে এসেছিলাম আমার মেয়েটাকে দেখার জন্য। আর এখানে এসে মিথ্যা কথা, মিথ্যা কথা, এই সব তোমার নাটক, সব তোমার অভিনয়, সব তোমার অভিনয়। দাদা এই লোকটা মিথ্যা কথা বলছে, এই বৃষ্টি বৃষ্টি বলছে, এই লোকটা মিথ্যা কথা বলছে। ও মা বাবা বাবা, এই লোকটা মিথ্যা কথা বলছে, একজন মিথ্যাবাদী, মিথ্যাবাদী। না না রে মা, আমি মিথ্যা কথা বলছি না রে মা, তুই আমাকে বিশ্বাস কর মা, আমাকে তুই বিশ্বাস কর। বিশ্বাস? বিশ্বাস ছোট্ট একটা শব্দ, পড়তে কয়েক সেকেন্ড লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায় ডাক্তার বসন্ত চৌধুরী। আসলে দোষী তো আমি গো বাবা। আমি আমার আবিরকে বিয়ে করার জন্য জেদ ধরেছিলাম। আমি তোমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিলাম না বাবা। আমার আবিরকে যখন পুড়িয়ে মারা, তখন আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো কেন? আমাকে তুমি পুড়িয়ে মেরে দাও না গো বাবা, আমাকে তুমি পুড়িয়ে মেরে দাও। এই মেঘা, কাকে তুই কি বলছিস রে মা? ওরে আমি তোর বাবা রে বাবা, আমি একজন কসাই নয় রে মা, আমিও তো রক্তে মাংসের মানুষ রে মা, রক্তে মাংসের মানুষ। খবরদার, খবরদার, এই মার্ডার করে হাতে তুমি আমাকে একদম ছবে না, আমাকে তুমি একদম ছবে না। চৌধুরী সাহেব, আপনি মানুষ নন। মানুষ হলে এমন কাজ করতে আপনার হাত কাঁপতো? এক অভাগিনী মায়ের কোল আপনি খালি করে দিলেন। আপনার মেয়ে ঘর ছেড়ে চলে এসেছিল বলে আপনি আমাদের ঘরটা পুড়িয়ে ছাই করে দিলেন, আমাদের গাছতলায় পাঠিয়ে দিলেন। কেন এখানে এখনো দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। দালান বাবু দালান, দাওয়ার আগে এই ল্যাংড়া শিশিরের ছোট্ট একটা কথা শুনে যান। গরিবের চোখের জল 7 সমুদ্র জলের চেয়ে ভয়ঙ্কর, তার ক্রোধ 100 সূর্যের চেয়ে প্রখর, এক সন্তান হারা মায়ের দীর্ঘশ্বাস বিষধর নাগের চেয়েও আরো বিষাক্ত। যে বোন তার দাদাকে অন্ধের মতো ভালোবাসতো, সেই বোনের অভিশাপ আগ্নেয়গিরির চেয়ে বেশি উত্তপ্ত। এক বিধবা নারীর বুকের হাহাকার হিমালয় পর্বতের চেয়েও আরো ভারী। ভাবুন বাবু ভাবুন, এত ভার আপনি বহন করবেন কি করে? এত অভিশাপ আপনি তত্ত্ব করবেন কি? না না, তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে তোমরা বিশ্বাস করো। দাঁড়াও বাবা, দাঁড়াও। নাটকের শেষ দৃশ্যে সেই সংলাপটা যখন লিখে দিয়ে গেছো, তখন যবনিকার ক্যাপশনটাও লিখে দিয়ে যাও বাবা। আমার স্বামীকে তো তুমি পুড়িয়ে মারলে, আমার সংসারটাতে তুমি পুড়িয়ে ছাড়খাড় করে দিলে, তাহলে আর দেরি করছো কেন? আর দেরি করছো কেন? আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও। ভেঙে ফেলো আমার হাতের শাখা, মুছে দাও আমার স্মৃতির সিঁদুর। এই মেঘা, এসব তুই কি বলছিস রে মা? কি বলছিস? ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমার ভাসুর ঠাকুর, ননদ, শাশুড়ি মা, এদের তো একটা হৃদয় আছে, মন আছে, এরা তো পারবে না। তোমার মতো কসাই একমাত্র পারবে আমাকে বিধবা সাজাতে।
দাঁড়িয়ে আছো কেন বাবা? আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও না গো বাবা, আমাকে তুমি বিধবা। না, এ আমি কিছুতেই পারবো না রে মা, কিছুতেই না, কিছুতেই। পারতে তোমাকে হবেই বাবা, পারতে তোমাকে হবেই। আর তা যদি না পারো তাহলে ঘর থেকে একটা নয় দুটো ডেড বডি তুমি দেখতে পাবে। তুমি আমার মরা মুখ দেখবে। দাও দাও বাবা, দাও আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও বাবা। মেঘে ফেলো আমার হাতের শাখা, মুছে দাও আমার সিঁদুর সিঁদুর। দাঁড়িয়ে আছো কেন? দাও দাও। না বাবু না, কাঁদতে গিয়ে হাসি কে হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কেন তুমি আমার স্বামীকে পুড়িয়ে মারলে? কান্দি কে জবাব দাও বাবা। হাসি কেন আমার স্বামীকে তুমি পুড়িয়ে মারলে? হইলাম বাবা জবাব দিয়ে দাও। সংসারে যে সুন্দরের এই মনের কথা রে বলিয়া অমন বাউলা ভোলা কি হলো বৌমা, তুমি এখন এখানে বসে থাকলে কেন? যাও, তুমি তোমার বাবার সঙ্গে এ বাড়ি থেকে তোলে দাও। তুমি কি বলছো দাদা? তুই চুপ কর, আমি যা বলছি সব ঠিক বলছি। ওকে কোথায় দাঁড়িয়ে দিচ্ছিস? ওর বাবাকে কি বলে বিদায় করলো শুনলি না? ওর এখন আশা ভরসা কে হবে? মাগো, আমার ভাইটা যখন মরে গেল তখন আমার আথা ভরতার নৌকোটাও ডুবে গেল। এখন কার নৌকো ভাসবে আর কার নৌকো ডুববে তাতে আমার কি এসে যায় মা, আমার কি এসে যায়? না দাদা না, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবেন না গো দাদা। আমি এসেছিলাম এই ঘরে বউ হয়ে, থাকবো আমি চাকরানি হয়ে। তবু আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে না গো দাদা, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে না। মা তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না গো, আমাকে যেন ঘর থেকে তাড়িয়ে না দেয়। বলো না মা, আমি তোমার পায়ে ধরে মিষ্টি, তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না গো, আমাকে যেন ঘর থেকে তাড়িয়ে না দেয়। কারণ স্বামীর ঘর যে মেয়েদের কাছে স্বর্গ। এক অসহায় নারীর মুখের দিকে তাকিয়ে তুই কি ওর ব্যথাটা বুঝতে পারছিস না? ওর প্রতি তোর কি একটু দয়া হচ্ছে না? দয়া না মা না, দয়া হচ্ছে না, বরং ভয় হচ্ছে, ভয়। কারণ ওই মেয়েটা যে অতে না, ও যে খুঁজছে ঠিকানা, ও যে আজ আমার ভাইয়ের ঠিকানা হারিয়ে দিল। ও তো আমার মতো একটা মেয়ে দাদা, ও যদি আজ তোমার বোন হতো পারতে দাদা ওকে এভাবে তাড়িয়ে দিতে। তুই চুপ কর, আমি যা করেছি সব ঠিক করেছি। ওর জন্য আমার ভাইটা মরে গেল, আমার ঘরটা পুরো ঠাই হয়ে গেল। ও একটা অলক্ষী, ও একটা অপায়া। এই অপায়া অলক্ষীর মুখ আমি আমার সংসারে দেখতে চাই না। দাও বৌমা দাও, এই মুহূর্তে এ বাড়ি থেকে তুলে দাও। দাদা বৌমা, আমি তোমার বাহাদুর, বয়সে বড়, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তোমার মরা থামের দিব্যি চলে যা। সততায় আমাকে তাড়িয়ে দেবে না দাদা, আমি গেছে চেতনা আমাকে তাড়িয়ে দেবেন না। তোলে দাও বৌমা, তোলে দাও। মেয়েটাই চেনা
খুঁজছে ঠিকানা মেয়েটাই অচেনা বলে দাও বৌমা, বলে দাও। সততায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবতা ময়দানে দেখো মেয়েটাই অচেনা খুঁজছে ঠিকানা মেয়েটাই অচেনা বলে দাও বৌমা, বলে দাও। মেয়েটাই অচেনা খুঁজছে ঠিকানা মেয়েটাই অচেনা খুঁজছে ঠিকানা খুঁজছে ঠিকানা খুঁজছে ঠিকানা। ওরে নিষ্ঠুর! একবার চিন্তা করে দেখলি না মেয়েটা যাবে কোথায়? ওকে তুমি এত বড় শাস্তি দিতে পারলে দাদা? মা মিষ্টি, তোমরা আমায় ভুল বোঝো না। আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। ও কত বড় ঘরের মেয়ে, কত আয়েশ করে জন্মেছে, সোনার চামচ মুখেতে জন্মেছে। আমার ভাইটা তো মরে গেল, ঘরটা তো পুরো ঠাই হয়ে গেল। ওইখানে থাকবে কোথায়, খাবে কি? তাছাড়া ওই একদিনে মেয়েটা যে আমাকে মায়ার ডালে দলিয়ে ফেলেছিল। মা দাদা শিশির আবে না, এ শালি আর কোনোদিন ঠিকানা খুঁজে পাবে না। এর শেষ ঠিকানা এই হামরাজের বৈঠকখানা। ডক্টর বসন্ত চৌধুরী শালা সেদিন জানবে আমি কি মা। যেদিন কেউ ফোন করে বলবে রেল লাইনের ধারে একটা মুন্ডু কাটা বডি পড়ে আছে, আর তার পাশে একটা আধার কার্ড ভোটার কার্ড পড়ে আছে, তাতে লেখা আছে দিগন্ত চৌধুরী। সেদিন জানবে আমি কি মা। যেদিন ডক্টর বসন্ত চৌধুরী পোস্টমর্টম ঘরে ঢুকে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবে পোস্টমর্টম করতে যাওয়া মেয়েটা মিস মেঘা চৌধুরী। সেদিন জানবে আমি কি মা। প্রতিশোধের যজ্ঞটা শুরু হয়ে গেল, এখন শুধু পূর্ণাহুতি হবে, পূর্ণাহুতি। সবাই মরবে। কে মরবে রক্তিম তুমি? আমি? না 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 না, আমি কেন মারবো? আমি বেরোকে ঘর ছেড়ে চলেই যাবো। চলে যাবে? কোথায় চলে যাবে? ও বুঝেছি, আমার দুঃখ সহ্য করতে না পেরে তুমি চলে যাবে বলছো। তুমি আমার নার্সিং হোমের কর্মচারী হয়ে আমার দুঃখ সহ্য করতে পারছো না, তাহলে আমি সইব কেমন করে রক্তিম? আজ 8 দিন হলো মেয়েটা কোথায় গেছে, কি করছে, কি খাচ্ছে তার কোনো খবর নেই। শুধু কি তাই, আজ এ ঘরে যে ঘটনা ঘটেছে আপনিও শুনলে ঘর ছেড়ে চলে যাবেন বড় বাবু? কেন? কি হয়েছে, কি ঘটেছে আমার ঘরে? না, আমি বলতে পারবো না রক্তিম। তবে এইসব কিন্তু আমি বাতাস করবো না। আমি বড় ঘর ছেড়ে চলেই যাচ্ছি। এই রক্তিম কোথায় চলে যাবে বলো? কি করেছে আমার ছেলে দিগন্ত? ছোট বাবু একটা মেয়েকে নিয়ে ঘরে এসেছে। ইম্পসিবল, এ কখনো সম্ভব না। বাবা, এই কে তুমি? এই ঘরে ঢোকার সাহস হলো কি করে? কে তোমাকে অনুমতি দিয়েছে? বাবা, আমি আপনার বৌমা। কি হলো, বৌমা না বোমা? মেপে ঝুঁকে বলো কথা, না হলে যাবে তোমার মাথা। ওই মুখ সামলে কথা বলবে। ডক্টর বসন্ত চৌধুরী বৌমা হতে গেলে নির্দিষ্ট একটা যোগ্যতা থাকা দরকার। যে সে মেয়ে বাড়ির বৌমা তো দূরের কথা, একটা কাজের মেয়েরও যোগ্য নয়। আমি যোগ্য বলেই তো দিগন্ত চৌধুরী আমাকে বিয়ে করেছে। না, এ হতে পারে না, এ মিথ্যা। আমি সত্যি বলছি ড্যাড, আপনার ছেলে আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আমার নাম জিনা। এই তুমি? হ্যাঁ বাবু, এই সেই নাচলে বালি। আমি তোমাকে ভালো ভালো বলছি, ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটা ঘটনা ঘটার আগে তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি।
ওই তোমার এত সাহস, আমার কর্মচারীর গালে তুমি চড় মারলে? একটা বার ড্যান্সার সামান্য কয়েকটা টাকার জন্য উলঙ্গ পোশাক পরে হোটেলে বারে বিয়ে বাড়িতে লোকের মনোরঞ্জন করো, তোমার এত সাহস? আজ তো শুধু হাত তুলেছি, দ্বিতীয়বার ভুল করলে এবার আমি জুতো দিয়ে মারবো। अबे बुड्ढा, ऐसा मारूंगा ना मिट्टी से मिला दूंगा। यस, माय नेम इज जीना। দেখেতে ডিজে আদর করলে হাত বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা গালে বাজিয়ে দিই। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নেই। কয়েকদিন আগে আমি এমন একটা আঘাত পেয়েছি, সেই দাগটা বুকের ভেতর দগদগে ঘা হয়ে গেছে। ঘা। মেয়েটা আমার কথা মানল না, কত বড় শাস্তি পেল। আমি নিজে তার প্রত্যক্ষদর্শী, তাই আমি আর বেঁচে থাকতে চাই না। আমার একমাত্র ছেলের এই অবস্থা হোক, এ কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। তাই আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ঘর থেকে চলে যাও, চলে যাও। তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি। আর তা না হলে আমি তোমাকে গলা টিপে মেরে। তুমি মানুষ না রাক্ষস? বাবু তুমি ওকে মেরে ফেলবে নাকি? মারা যাক। জানি না দিগন্ত, ওই মেয়েটা এই ঘরে এসে বলছে ছেলে কে ঘরের বউ। শুধু কি তাই, আরো বলেছে ছোট বাবু তাকে নাকি রেজিস্ট্রি ম্যারেজ করেছে, আর বড় বাবুকে হিন্দি ইংরেজিতে গালাগালি দিচ্ছে। ঠিকই বলেছে সে। দিগন্ত কি বলছিস তুই? জিনা এ ঘরের বউ, তাকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করেছি। আমি কিন্তু এই সম্মান মানব না দিগন্ত। আমি তোমাকে মানতে বাধ্য করছি না বাবা। তোমার মানা না মানাতে আমার কিছু যায় আসে না মাই ডিয়ার শ্বশুরজি, কারণ আমি সংসার দিগন্তর সাথে করব, আপনার সাথে নয়। স্টপ, স্টপ ইট। এই ঘরের মালিক ডক্টর বসন্ত চৌধুরী, তাই এই ঘরে কে থাকবে আর কে থাকবে না তা ঠিক করবে মিস্টার বসন্ত চৌধুরী। দিগন্ত, আমার ভীষণ আশ্চর্য লাগছে, এটা একটা ঘর না একটা চিড়িয়াখানা? তা না হলে একটা চাকর বড় বড় কথা বলে কি করে? সে আমার পরিবারের সদস্য, তারও কথা বলার অধিকার আছে। ঠিক আছে, তুমি তোমার এই চাকরকে বুঝে দাও যে একবার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে কেউ তাদের আলাদা করতে পারে না। আমি কিন্তু এই সম্মান মানো, আমি তোমাকে গলা টিপে মেরে ফেল। বাবু না, বাবু না। জিনাকে মেরে দিলেই তোমার শান্তি? ঠিক আছে, তার আগে তুমি আমাকেই মেরে দাও। আমি জানবো আমি এমনই বাপের ছেলে যার কাছে সম্মান বড় কিন্তু সন্তান নয়, ইজ্জত বড় কিন্তু বংশের ভবিষ্যৎ নয়। দিগন্ত বাবু, আপনি তো জানেন বড় বাবু রেগে গেলে কত ভয়ঙ্কর হয়ে ওঠে। আরে জানি জানি জানি, উনি লাগলে যে কত ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা আমি ভালোভাবেই জানি। যে নিজের মেয়ের জীবন তো সাধ্য করতে পারে, আর এও জানি নিজের মান সম্মানের মিথ্যে অহংকারের জন্য নিজের জামাইকে খুনও করতে পারে। ওই জানোয়ার! দিগন্ত চুপ। হ্যাঁ, বাবা বাবা হয়ে থাকো, বুড়ো তো হয়ে গেছো, কদিন পর তা ফুটে যাবে। দিগন্ত বাবু, নিজের রাগটা একটু কন্ট্রোল করো। আর একটা কথা মনে রেখো, কুকুর যতই বিশ্বস্ত হোক না কেন, কামড় দেওয়ার চেষ্টা করলে তাকে কিন্তু গুলি খেতে হয়। আর তুমি যদি কামড় দেওয়ার চেষ্টা করো, শেষ পর্যন্ত গুলি খেয়ে যাবে, গুলি। এখন চিন্তা করেন শ্বশুরজি, এ ঘরে থাকবে কে আর এ ঘর থেকে যাবে কে? তোমার অহংকার না ভবিষ্যৎ, মিথ্যা আত্মসম্মান না বংশপ্রদীপ তোমার ছেলের দিগন্ত? যদি এ ঘরে সম্মানের সাথে বাঁচতে চান তাহলে আমার সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করো, তা না হলে আর তোমার ছেলে হাত তুলেছে, কাল আমি চড় মারবো, তারপর ঘাড় ধাক্কা খাবে, ঘাড় ধাক্কা। কথাটা এই গিলুটাই নোট করে রাখুন। মাই নেম ইজ জিনা। রেখেতে আদর করলে হাত বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা গালে বসিয়ে দিই। এটা জিনা না চলবো মা? একে সবসময় ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখুন বাবু, নইলে যে বিস্ফোরণ হয়ে গেলে গোটা পৃথিবীটাই উড়ে যাবে। বরং তার কথাটা মেনে নেবাই ভালো। মানতে তো হবেই নিরক্তিম, কারণ আমি যে বাবা নামের সাইনবোর্ড হয়ে গেছি। রোদ হোক ছায়া, খিদে পাক আর পিপাসা লাগুক,
ওই মরীচিকাকে দেখেই তো আমাকে পথ চলতে হবে, কারণ আমি যে ছেলে মেয়ের বাবা হয়েছি। বাবা, এটাকে যেমন মেনে নিলেন, আরো একটা কথা মেনে নিতে হবে বড় বাবু। কি কথা রক্তিম? তার ধর্মকে। ধর্ম? এ চীনা জাতিতে মুসলমান, রক্তিম এর অরিজিনাল নাম চীনা খাতুন। না না রক্তিম না, আমার পূর্বপুরুষের ঠাকুর ঘর, সেখানে গীতা ভাগবত পুরাণ সেগুলো কি আর আছে বাবু? এই রক্তিম এগুলোকে নিয়ে ওই নর্দমা স্তূপে ফেলে দিয়েছে, আর ঠাকুরের মূর্তিগুলো ফেরিওয়ালাকে ডেকে বিক্রি করে দিয়েছে। এই রক্তিম, বলতে পারো রক্তিম, বলতে পারো আমি কি অপরাধ করেছিলাম? বলো না রক্তিম, বলো না আমি কি অপরাধ করেছিলাম? তার নামাজ পড়ার জন্য একটা ফাঁকা জায়গা দরকার রক্তিম, তাই সে ঠাকুর ঘরটাকে ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ বাবু, দেখবেন আজান দেবার টাইম হয়ে এলো, রক্তিম ওই ঠাকুর ঘরে বসে সে নামাজ পড়ছে। রক্তিম, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। না না, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে। স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। ওম দেবী দুর্গায় নমঃ, ওম দেবী দুর্গায় নমঃ, ওম দেবী দুর্গায় নমঃ। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। না না না, আমি একটা ছোট্ট দেশলাই কাটি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে ওঠার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাটি 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 চালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেব। একে একে সবাই আমার জালে জড়িয়ে যাচ্ছে। চীনাকে দিয়ে আমি রঙের গোলাম খেলেছি, বাকি সাহেব বিবি সব সালাকু পোকা। এই আমার সামনে ভেসে বেড়াচ্ছে ওই মেঘা চৌধুরী টাটকা যৌবন। ওই রাজকন্যাটাকে আমার জালে তুলতে পারলে পুরো রাজত্বটা আমার হয়ে যাবে, আমার। আর তখন সবাই মনে রাখবে আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদার। আমি সালো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ভয় পেও না, তোমরা কেউ ভয় পেও না গো, তোমরা কেউ ভয় পেও না। আমিও তোমাদের মতো রক্তে মাংসে গড়া পাবলিক। আমি চাই ওই বিশ্বাসঘাতক মানুষের হাত থেকে আমার ভোট প্রার্থীদের বাঁচাতে। তাই তো তাই তো তাই তো এই দূরবীন দিয়ে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি গো, এই দূরবীন দিয়ে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি। নমিনেশন জমা দেওয়ার পর তাকে যে কোথায় লুকিয়ে রাখলো, তাকে আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। দাও না, দাও না গো, তাকে তোমরা কে কোথায় লুকিয়ে রেখেছো, তাকে আমার কাছে খুঁজে এনে দাও না গো। আমি যে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। না না, মুখ্যমন্ত্রীকে ফোন করতে হবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে ফোন করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, আমার প্রার্থীটাকে কোথায় লুকিয়ে রেখেছে গো? কোথায় লুকিয়ে রেখেছো? দাও না, দাও না, তাকে তোমরা কে কোথায় লুকিয়ে রেখেছো, তাকে আমার কাছে খুঁজে এনে দাও না গো। আমি তো তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না।
যে দেশের নারীরাই হলো মূল শক্তি, সেই নারী আজ আমার জীবন থেকে হারিয়ে গেল, আমার জীবন থেকে হারিয়ে গেল। শুধু যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল ঘর হলাম যা যাব, আমার ভেঙে গেল ঘর হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি এসেছিল কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। তোমারই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি লাগে বড় অসহায়। তোমারই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি লাগে বড় অসহায়। ভেঙে গেল ঘর হলাম যা যাব, আমার ভেঙে গেল ঘর হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম তার প্রতিদান। দাদা কে কে গো তোমরা, কে গো তোমরা? রামসীতা? রামসীতা? না না না, তোমরা তো রামসীতা নয়, তোমরা তো কাল পেঁচা। মেরে ফেলবো, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। না না আমাদের বেরো না। এই তুমি আমাকে মিথ্যে কথা বলছো, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। বেরো না। এই ভয় পেয়েছে, ভয় পেয়েছে রে, ভয় পেয়েছে। না 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 না, তোমরা কেউ ভয় পেও না, তোমরা কেউ ভয় পেও না। ওই তো কেন্দ্রীয় বাহিনী আসছে, আমি আসছি, তোমরা দাঁড়াও। তোমরা কেউ ভয় পেও না, আমি আসছি। উনি এমন করছেন কেন? আমার দাদা ইঞ্জিনিয়ারিং পাস করে নতুন চাকরিতে জয়েন করেছিল। কত খুশি, কত আশা, কত স্বপ্ন ছিল মনে, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সব কিছু শেষ হয়ে গেল। আমার দাদা পাগল হয়ে গেল। কেন উনি পাগল হয়ে গেলেন? সে ঘটনা যত কঠিন তত ভয়ঙ্কর। সে ঘটনা শুনলে আপনিও হয়তো বলবেন ভালোবাসতে ভয় করছে। আপনি শুনবেন সেই ঘটনার কথা? তাহলে শুনুন। সেদিন আচ্ছা তুমি কি সেই বিয়েতে বরযাত্রী যাওনি? তুমি কি সেই মেয়েটাকে দেখোনি? না, পরীক্ষার জন্য আমি সে বিয়েতে আসতে পারিনি। আমি তখন দিল্লিতে ছিলাম। তবে জানেন, এখন কিন্তু সেই মেয়েটাকে দেখার আমার ভীষণ ইচ্ছে। কেন সেই কলঙ্কিনীকে দেখার ইচ্ছে? প্রতিশোধ নেওয়ার জন্য, যার জন্য আমাদের সুখের সংসারটা দুঃখের সাগরে ভেসে গেছে, যার জন্য আমার দাদা পাগল হয়ে গেছে। সেই মেয়েটাকে আমি যেখানে দেখতে পাবো তাকে আমি গলা টিপে খুন করব। আরে কি হলো, আপনি এমন করছেন কেন? আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? না না না, ভয় পাবো কেন? এই তো আমি এখানে দাঁড়িয়েছি, এই তো দাঁড়িয়ে আছি। জানেন, আপনাকে দেখার পর থেকে আমার কেন জানি না মনে হচ্ছে আপনি কোনো বড় বাড়ির মেয়ে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে আপনি আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে ছুটে এলেন কেন? যাজ্ঞে সেসব কথা। আপনি আমার একটা অনুরোধ রাখবেন? রাখার মতো পরিস্থিতি আমার নেই গো বাবু। আচ্ছা বাবু, আপনি বুড়ো বট গাছে আত্মকারী নিশ্চয় শুনে থাকবেন। বুড়ো বট গাছে যখন ডালাপালা থাকে তখন তার নিচে বসে কত মানুষ বিশ্রাম নিত, কত পাখি রান্না করা হতো। কিন্তু কাল বৈশাখে প্রচন্ড ঝড়ে যখন ডালাগুলো ভেঙে যায়, পাতাগুলো ছড়ে যায়, তখন শুধু কাণ্ডটাই দাঁড়িয়ে থাকে। ঠিক আপনার সামনে দাঁড়িয়ে থাকে এই মেয়েটা, একটা ন্যাড়া বট গাছ। ডালা নেই, পাতা নেই, শুধু কাণ্ডটাই দাঁড়িয়ে আছে।
তার নিচে তো কেউ বিশ্রাম নেবে না, আর আমিও ছায়া দিতে পারবো না। কেন পারবেন না? আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই পারবেন। জানেন, সেদিনের সেই ঘটনার পর থেকে আমার দাদা তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। আমার মনে হয় কেউ যদি কয়েকদিনের জন্য ওর সঙ্গে স্ত্রীর অভিনয় করে তাহলে হয়তো আমার দাদা সুস্থ হয়ে উঠতে পারে। আপনি পারবেন কয়েকদিনের জন্য আমার দাদার নকল স্ত্রী হতে? আপনি কি বলছেন বাবু? সেই স্ত্রী আমি? না বাবু না, আমি পারবো না বাবু, আমি পারবো না। কেন পারবেন? কারণ নকল ফুল দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু নকল ফুলের মধু হয় না আর প্রভুর বসে না। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি সেই নকল বউ সাজতে পারবো না। আমি আপনার কাছে হাত পেতে আমার দাদার জীবন ভিক্ষা চাইছি বাবু। জানেন, সেই ছোটবেলায় আমার মা মারা গেছেন, তারপর বাবাও একদিন চলে গেলেন। এই পৃথিবীতে ওই পাগল দাদাটা ছাড়া আমার আর কেউ নেই। তাই ওর যদি কিছু হয়ে যায় তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। না বাবু না, ও কাছে আপনি করবেন না বাবু, ও কাছে আপনি করবেন না। তাহলে আপনি আমায় কথা দিন, আমার দাদাকে সুস্থ করে তোলার জন্য কয়েকদিনের জন্য আপনি ওর সঙ্গে স্থির অভিনয় করবেন। আপনি আমাকে ধর্ম সংকটে ফেলছেন বাবু। জানেন, ডাক্তার বাবু বলেছেন আমার দাদাকে সুস্থ করে তোলার জন্য ওই একটাই মাত্র রাস্তা আছে। শাক বাচ্ছে, সারাই বাচ্ছে, উলু দাও গো, উলু দাও, আমার কোলে এসেছে গো, আমার কোলে এসেছে। এই তো এই তো এই তো আমার কোলে, এই তুমি আমার কোলে, আমার কোলে। আমি তোমার কোলে, আমি তোমার কোলে। আমি তোমার বর, তাই না তাই না তাই না? হ্যাঁ, তুমি আমার বর, তুমি আমার বর। কি মজা কি মজা কি মজা। কি হলো, কাঁদছো কেন? আমি জানি তুমি আবার আমাকে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে যাবে। না, আমি তোমাকে ফাঁকি দিয়ে কোথাও যাব না। এই তুই আমাকে সত্যি বলছো? তুমি আমাকে ঠকাবে না তো? আমি সত্যি বলছি, আমি তোমাকে ঠকাবো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? বলছি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না। কি মজা আমার কোনে বলেছে গো, সে আমাকে ঠকাবে না, আমাকে ছেড়ে সে কোথাও যাবে না। এই তুই কি তাদের আমাদের কথা শুনছিস না? তুই এখানে কি কথা শুনছিস? ম্যাডাম আপনি একটু অপেক্ষা করুন, দাদার একটা রক্ত পরীক্ষা রিপোর্ট আনার আছে, ওটা নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। এই তুই তার সাথে কথা বলছিস কেন? যা পালা বলছি এখান থেকে, যা পালা হুশ হুশ হুশ, যা পালা এখান থেকে। সে এখন আবার কোনে আই কোনে দূরে দাঁড়িয়ে আছো কেন গো? একটু কাছে এসো না, কাছে এসো। এই তো আমি কাছে দাঁড়িয়ে আছি। আর একটু কাছে এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে আছি, বলো। তুই চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো? বাবা করো না, এত প্রশ্ন কেন? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করছি, এবারে বলো। এখন থেকে তুমি আমার বউ আর আমি তোমার বর। এবং একটা জিনিস বাকি থেকে গেল। আমি না, আমি সিঁদুরটা তোমার সিঁথিতে পরিয়ে দেবো। না বাবু না, এই ভুল আপনি করবেন না বাবু, এই ভুল আপনি করবেন না। ভুল কিসের ভুল? কারণ এতে যে পাপ হবে। পাপ কিসের? কারণ আমি যে বিধবা মরে যাতি, বিধবা। তুই আমাকে মিথ্যা কথা বলেছিস, তুই আমার বউ না, মেরে ফেলবো, লাঠি দিয়ে পিঠে মেরে ফেলবো। আমাকে মিথ্যা কথা বলা। মারবেন না বাবু, আমাকে মারবেন না প্লিজ বাবু, প্লিজ মারবেন না। ওই রাস্কেল, মেঘা, এই মেঘা কথা বল মা, কথা বল। মারে তোর কিছু হয়নি তো মা? মেঘা, এই মেঘা, মেঘা, এই মেঘা, সত্যি তুই আমাকে চিনতে পারছিস না? ওরে মা, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর বাবা রে, বাবা বসন্ত চৌধুরী। বাবা বসন্ত চৌধুরী? কোন বসন্ত? জল বসন্ত না গুটি বসন্ত? আমি কোন বসন্তকে চিনি না, আমি কোন বসন্তকে চিনি না। হে ঈশ্বর, এ তুমি আবার কি পরীক্ষা নিচ্ছ ঠাকুর? এই মেঘা, আমার দিকে তাকিয়ে দেখ মা, ওরে আমি তোর বাবা রে। চুপ বাবা চুপ, আমি তোমার মেয়ে মেঘা বাবা। এই কথাটা যদি ও শুনতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে বাবা। কে তোকে মেরে ফেলবে? আমাকে বল মা, আমাকে বল। সৌভাগ্যের ছোট ভাই সৌজন্য। কি বলছিস? হ্যাঁ বাবা, ও দাদা বিয়ের মণ্ডপ থেকে বেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে পাগল হয়ে পথে ঘুরে বেড়াচ্ছে। শুধু আমার জন্য বাবা, শুধু আমার জন্য। এই কথাটা যদি সৌজন্য বাবু শুনতে পায় তা আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে ও আপনি তাহলে সেই মেয়ে? বাবু আমাকে বিশ্বাস আপনাকে? আরে একটা বিষাক্ত কালনাগিনীকে বিশ্বাস করা যায়, কিন্তু আপনার মতো বিশ্বাসঘাতিনীকে কখনো বিশ্বাস করা যায় না। কথায় আছে, নদীর ধারে বেড়ে ওঠা গাছ আর পায়ে ঘুঙুর বাঁধা নর্তকী দুজনেই সমান। আর আপনার মেয়ে তো তাদের
থেকেও অধম। এই সৌজন্য আমার কথাগুলো শোনো। আরে কি শুনবো আপনার কথা? শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমাদের সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। সে যে চিটার, সে যে ননসেন্স ওম্যান। আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা অ্যাটম বোমা। চুপ করুন, বড় বড় কথা বলছেন। আপনার একটুও লজ্জা করছে না? আপনি অ্যাটম বোমা না বিষের বোমা? সৌজন্য, তুমি কিন্তু কথা বলার শালীনতা ভুলে যাচ্ছ। শালীনতা? সৌজন্য, আরে এতই যদি আপনার শালীনতা, তাহলে সেই শালীনতা আপনি আপনার এই অশালীন মেয়েটাকে শেখাননি কেন? সৌজন্য, এতই যদি আপনার শালীনতা, তাহলে আপনার মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে আর একটা ছেলেকে বিয়ে করলো কি করে? সৌজন্য, আপনার মেয়ে কি ছেলে ধরা চুম্বক? যে সব ছেলে এসে ওর কাছেই আটকে যাচ্ছে। ডক্টর বসন্ত চৌধুরী, শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমাদের সুখের তাজমহলটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি একজন মিথ্যেবাদী মুখোশধারী শয়তান, আর আপনার মেয়ে একটা বেশ্যা। সৌজন্য, এই সৌজন্য দাদা। ভাই, এ কি বললি তুই? আঙ্কেলকে কি বললি তুই? আঙ্কেল কি বললি? সৌজন্য, হ্যাঁ দাদা। এই সৌজন্য, হ্যাঁ দাদা। মেঘাকে কি বললি তুই? মেঘাকে কি বললি তুই? এই দাদা, এই দাদা, তার মানে তুই আমাদের সবাইকে চিনতে পারছিস? তার মানে তুই আমাকে দাদা বলে ডাকতে তোর লজ্জা করছে না? তুই আমার ভাই হয়ে গুরুজনদের নোংরা গালিগালাজ করতে তোর বিবেকে বাড়ছে না? এদেরকে আরো বাজে ভাষায় গালাগালি করা উচিত। তুই জানিস না দাদা, এরা আমাদের জীবনে কত বড় ক্ষতি করেছে। এই মেয়েটার জন্য তোর অ্যাক্সিডেন্ট হলো, তুই পাগল হয়ে গেলি। ও একটা কলঙ্কিনী চরিত্র। সৌজন্য, থামলি কেন? আরে মার আমাকে। এদেরকে বাজে কথা বলেছি বলে তোর মনে কষ্ট হচ্ছে? তুই ন্যায়ের বিচার করছিস? আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কি? মার 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 আমাকে, মার। তোর মারের মধ্যে দিয়ে আমি অনুভব করতে চাই আমার দাদা ভালো হয়ে গেছে। সৌজন্য, সৌভাগ্যবাবু, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। না মেঘা, তুমিও কথা বলো না। এ যা সব ঘটে গেছে সব বিধাতারই ইচ্ছা। কিন্তু আমার মেয়েও তো কম কষ্ট পায়নি। আঙ্কেল, হ্যাঁ সৌভাগ্য, তুমি হয়তো জানো না, আমার মেয়ে মেঘা এখন কারো স্ত্রী কিংবা কোনো বাড়ির বৌমা নয়। এ আপনি কি বলছেন আঙ্কেল? সেদিন আমার চোখের সামনে মেঘা আবিরকে বিয়ে করেছিল। হ্যাঁ, বিয়ে করেছিলাম। শ্বশুর বাড়ি আমি গিয়েছিলাম, কিন্তু সেই রাতে কে একজন আবিরে করে আগুন লাগিয়ে দেয়। তারপর আর সেই আগুনে আবিরের দেহটা পুড়ে ছাই হয়ে গেল, ভেঙে গেল আমার মেয়ের সংসার। এবার আমি বুঝতে পেরেছি কেন উনি আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে ছুটে এসেছিলেন। আত্মহত্যা? হ্যাঁ, আর একটু হলেই তো গাড়িটা ওনার উপর দিয়ে চলে যেত। Oh my God! কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় এখন উনি বেঁচে আছেন। মরে গেলে ভালো হতো। মেঘা, এত কিছু শোনার পর এবার আপনারাই বলুন না আমি কি নিয়ে বাঁচবো। আমি বেঁচে থাকতে আমার বাবা জীবনকে শ্রাদ্ধ করলেন, যার জন্য আমি খরচালাম, সে আমাকে মাঝ রাস্তায় ফিরে চলে গেল। আমি তো পশু নই যে রাস্তায় শুয়ে থাকবো, পাখি নই যে গাছের ফলে পেড়ে খাবো। আমি তো মেয়ে মানুষ, মরা ছাড়া আমার কোনো গতি নেই। তুমি বাঁচবে মেঘা, তুমি আমার জন্য বাঁচবে। সৌভাগ্য, হ্যাঁ আঙ্কেল, আপনার আর মেঘার যদি এই বিয়েতে কোনো আপত্তি না থাকে, আমি মেঘাকে বিয়ে করতে চাই আঙ্কেল। না না সৌভাগ্য, আরে রাজি হয়ে যান আঙ্কেল, রাজি হয়ে যান। এতে আপনার মেয়ের জীবনটা যেমন বেঁচে যাবে, ঠিক তেমনি আমাদের সংসারটাও হাসিতে খুশিতে ভরে উঠবে। আমার স্বর্গগত বাবার আত্মা শান্তি পাবে, আর আপনার কথা দেওয়া সার্থক হবে। আর সেই সঙ্গে আমি একটা মিষ্টি বৌদি পেয়ে যাব। কি বৌদি, তুমি রাজি তো? সৌজন্য বাবু, তরকারি পুড়ে গেলে তার কোনো স্বাদ থাকে না। সে রূপোর বাটিতে খেলে বা সোনার বাটিতে খেলে পোড়া পোড়া গন্ধই থেকে যাবে, স্বাদের কোনো পরিবর্তনই হবে না। মেঘা, আমার কথা শোন রে মা, মেনে নে আমার কথা। অতীতকে আঁকড়ে ধরে চললে মানুষ সে পঙ্গু হয়ে যায় রে মা। আমি তোকে কথা দিচ্ছি রে মা, যে তোরা এত বড় সর্বনাশ করেছে, যে তোর আবিরকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছে, সে যে কেউ হোক
আমি কিন্তু তাকে কিছুতেই ছাড়বো না, চরম শাস্তি দেব। সৌভাগ্য সৌজন্য, তোমাদের দু ভাই যখন মত আছে, মেঘার বিয়েটা কিন্তু আমি এক্ষুনি সেরে ফেলতে চাই। একদম ঠিক। কে আছিস? ঠাকুর মশাইকে ডাক। আরে তাড়াতাড়ি ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে এসো, দাদার আমার বিয়ে হবে, বিয়ে। আরে ওই তো পিসি ঠাকুর মশাই সবাই চলে এসেছে। আরে ঠাকুর মশাই শুরু করুন, শুরু করুন, বলুন। যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম। এবার বলা বদল হবে, বলা বদল। দাঁড়াও মেঘা! কে ডাকছে মেঘা বলে? এই কার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি? কে ডাকছে আমাকে মেঘা বলে? কে কে? ভূত না, আমি ভূত নই, আমি বেঁচে আছি। বাবা বাবা, আমাদের কাছে আমার আবির বেরিয়েছে। আপনারা সবাই দেখুন, আপনারা সবাই দেখুন, আমার আবির বেরিয়েছে। এই আমার আবির। আবির বাবু তার মানে? এই সৌভাগ্য বাবু, এই আমার স্বামী আবির, এই আমার স্বামী। আরে এ যে জিয়ার প্যাকেটে এয়ারটেলের সিম। মেঘা, তবে তুমি যে বলেছিলে সে আগুনে পুড়ে মারা গেছে। হ্যাঁ সৌভাগ্য, হ্যাঁ, আমি ডেড বডিটা আমি নিজের হাতে বার করেছি, নিজের চোখে দেখে। সে কি রে ভাইপো, তোর ভাগ্যে কি কখনো ফুল টক টাইম অফার আসবে না? সব সময় শুধু হাফ ব্যালেন্স। বাবা রে, কি লগ্নে যে তুই জন্মেছিলি রে বাবা, একবার নয় দুবার ফেল। তোর সেট একেবারে হ্যাং হয়ে যাবে বাবা। তাড়াতাড়ি অ্যান্টিভাইরাস মেরে ক্লিন কর ভাইপো, ক্লিন কর। কিন্তু এখন কি হবে? ভেঙে গেল, সব তছনছ হয়ে গেল। সেদিনের ঝড়ে ঘরের চালটা উড়ে গিয়েছিল, আর আজকের ঝড়ে ঘরের দেওয়ালগুলো ভেঙে সব ধূলিসাৎ হয়ে গেল। দাদা, বারে ঈশ্বর, কেন তুমি বারবার আমার সঙ্গে লুকোচুরি খেলা খেলছো? দাদা তুই মন খারাপ করিস না, আমার কথা শোন। আমি শুনেছি ভগবান তাদেরকেই জোরে ধাক্কা দেয় যার সহ্য করার ক্ষমতা সব থেকে বেশি। কিন্তু এখন ভাবছি এ সৌভাগ্য ব্যানার্জি আর মাটির মানুষ নয়, তাকে এখন লোহার মানুষ হয়ে বাঁচতে হবে। লোহার মানুষ না, তা আমি কিছুতেই হতে দেবো না। এই বিয়ে বন্ধ হবে না। অর্ধেক বিয়ে হয়েছে যখন, পুরো বিয়েটাই হবে। আমার দাদা এই মেয়েকেই বিয়ে করবে। আর আমাদের বিয়েটা পুতুলের বিয়ে মনে করে ভেঙে ফেলো। আমাদের 3 বছরের সম্পর্ক অতীতের দুঃস্বপ্ন বলে মন থেকে মুছে ফেলো। আর আমাকে দেওয়া কথা প্রতিশ্রুতি এক রাতের স্মৃতি বলে ভুলে যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার